এই ভিডিও দেখার পর বিশ্বাস করেন রাসেল ভাই, বিয়ে করার মনেই উঠে গেছে আমার। আচ্ছা হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। আমি মামুন লাইলার স্টোরি দেখতেছি। মামুন লাইলার সাথে কি করলো, লাইলা মামুন সাথে কি করলো, কে কাকে গালি দিল, কার বাপ পা তুলে গালি দিল, কে কার ভাই বোন নিয়ে গালি দিল, এগুলো দেখতেছি, মনোযোগ সহকারে দেখতেছি, কিন্তু তাই এতই টাইম আমার কাছে। তারপর দেখতেছি যে তাদের টাকা পয়সা নিয়ে ঝামেলা লাগছে, এবং এগুলা কাহিনী দেখতেছি কালকে থেকে আমি, এবং খুব সিরিয়াসের সাথে আমি দেখতেছি। কারণ যে এত টাইম কোথায় মানুষের, রিয়েলাইজ করলাম যে আসলে মানুষের কাছে আসলে অনেক টাইম থাকে। আচ্ছা যারা বলে বাংলাদেশের নায়িকারা বলিউডের নায়িকাদের মতো ড্যান্স করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটি। ড্যান্সটি কেমন লাগলো আপনাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা চলেন এখন আমরা হিরো আলমের কণ্ঠে একটা গান শুনে আসি, আর হে গানটি শোনার পর আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। দুষ্ট কোকিল ডাকে রে কুকু 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 কুকু, মনে বাঁশি বাজে রে কুকু 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 কুকু, দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু কুকু। নতুন গান কিংবা পুরান গান খেয়ে দেওয়ার জন্য আলম ভাই যথেষ্ট, কি বলেন আপনার? যাই হোক আলম ভাই, একটু মজা করলাম আর কি, আপনি আবার মাইন্ড করেন না। ছোট একটা ছেলে আপনার থেকে কত বছরের? ওকে এত ছোট না, আপনি বুঝে গেছেন সে বড়। ডেফিনেটলি আমি ওর সাথে 4 বছর থেকে একসাথে আছি, তো ওর এজ তো আমার জানা আছে। মামুন আমাকে যেভাবে খেয়েছে, আপনার বুঝি লজ্জা করে না এই কথা ক্যামেরার সামনে বলার কি দরকার? মামুন আমাকে যেভাবে খেয়েছে, হ্যাপি রেখেছে, এভাবে আজ পর্যন্ত কেউ আমাকে হ্যাপি রাখে নাই, বা এভাবে চাইনি, বা এভাবে ভালোবাসেন। এই যে দেখেন, আমরা জানলাম যে আপনি ওকে এটা দিয়েছেন, ওটা দিয়ে, এটা আমি বলতে চাই, আপনি কেন বলেন? এই যে আমরা জানলাম, এর মাধ্যমে আরো 10-12টা ছেলে জানছে, 10-12টা মেয়ে জানছে যে আপনি লাইলা বয়সে বড় একটা মহিলা, তিনি তার বয়ফ্রেন্ডকে খুশি করবেন। হাজবেন্ড আপনি বলেন নাই, বয়ফ্রেন্ডও বলেন নাই, কিছু একটা সম্পর্ক, যাই হোক। তাকে খুশি করার জন্য সে গাড়ি বাড়ি দিচ্ছে, তাহলে সবাই এরকম খুঁজবে না, এরকম আমারও একটা সুগার মাম্মি হয়ে যায়। কাঁঠাল গাছে কাঁঠাল ঝুলে, এখন আপনার কি ঝুলতেছে? অস্থির লেভেলের প্রশ্ন দেখছেন, আর এর উত্তরটা আপনারা বলতে পারলে কমেন্টে জানিয়ে দিতে পারেন। না আপুর তো ঝুলতেছে, আপু আপনার মানে ঝুলতেছে, বুঝলাম না তো। আমারও ঝুলে, আপনার যা ঝুলে আমার তাই ঝুলবে। কি কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে, আপনার যা ঝুলে তারও তাই ঝুলে। মানুষ প্রশ্ন করে, একটা ছেলের সামনে দাঁড়িয়ে, মানে আপনি যে প্রশ্নটা করলেন, আসলে লজ্জা পান না? আমি লজ্জা পাচ্ছি না। লজ্জা থাকলে না হয় সে লজ্জা পাবে, তার যদি লজ্জাই থাকতো তাহলে এই ধরনের প্রশ্ন কি করতে পারতো? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানুষ অনেকে বলে কি যে জায়েদকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে মনে খুব শান্তি পাইতাম। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহায়াটা পিটাইতে পারেন। তেমন কিছু না, জায়েদ খানকে রোস্ট করতে গিয়ে জয় ভাই নিজেই রোস্ট হয়ে গেছে আর কি। আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। এরকম শুনছেন অনেক। তাহলে আমরা আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের শোতে যাওয়া যাবে না। আমি তো আর এক বেহায়া। কতক্ষণ দাঁড়িয়ে আছে? 20 মিনিট। যদি আরো 5 ঘন্টা না আসে ওসমান, দাঁড়িয়ে থাকবেন? হ্যাঁ। কেন দাঁড়িয়ে থাকবেন? আমার ক্লাস। হায় হায়, বান্ধবী আমার কি লেভেলের ক্র্যাশ খেয়েছে দেখছেন, ঘন্টার পর ঘন্টা চলে যাবে তাও সে অপেক্ষা করবে তার জন্য। আসলে কারো প্রতি ক্র্যাশ খেলে এরকমই খেতে হয়, কি বলেন আপনারা? ও আসছে, আমি দেখা করবো, তো ওই জন্য খুশিতে এটা করে দিছি আর কি। কালকে কি মোহব্বত, আহা ও গড, এক বার দিলা দে।
এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।